প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসের মতো আজকেও আমি আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকের ত্রিকোণমিতির 12 নম্বর প্রশ্নের সমাধান হবে। ইতিপূর্বে আমরা 1 থেকে 11 পর্যন্ত করে গেছি, যারা দেখো নাই দেখে নিবে। দেখো 12 নম্বর প্রশ্নে লেখা আছে cosec a বাই cosec a minus 1 প্লাস cosec a বাই cosec a plus 1 সমান সমান দেখো 2 sec স্কয়ার a। দেখো খুবই সহজ প্রশ্ন, আমি কিভাবে করি খেয়াল করে দেখো। লেফট হ্যান্ড সাইড লেখা আছে cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1। দেখো প্রশ্নে cosec দেওয়া, ডান পক্ষে sec দেওয়া, তাহলে আমরা cosec থেকে sec এ যাওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে আমরা একটা অন্তর্মিল দেখতে পাচ্ছি, সেটা কি এখানে cosec a minus 1 আর এখানে cosec a plus 1। তাহলে আমরা দুইটাকে নিয়ে আসলে লসাগু হিসেবে কেমন হয় দেখো, cosec a minus 1 into cosec a plus 1। যেহেতু দুইজনে ভিন্ন, একটা প্লাস মাইনাস ওয়ালা আর একটা প্লাস ওয়ালা, দুইজনে ভিন্ন, দুইজনকে আমরা গুণ আকারে নিয়ে আসছি। এই অবস্থায় এইটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, যেটা সেম সেটা বাদ হয়ে যাবে। তাহলে আরেকটা থাকতেছে cosec a plus 1, এই cos এর সাথে এটার গুণ হয়ে যাবে, যে cosec a into cosec a plus 1। এই প্লাস এই সে প্লাস, এইটা দিয়ে যে cosec a plus 1 দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো, তাহলে যেটা সেম সেটা বাদ হয়ে যাবে, যেটা একই নয় সেটা থেকে যাবে। অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কাটারে চলে যাবে, এটা থাকবে, এটা cosec এর সাথে গুণ হয়ে যাবে, যে cosec এর সাথে cosec a minus 1 গুণ হয়ে গেছে। সহজ কথা, এই দুইজনের মধ্যে যেটা এখানে আছে সে বাদে অন্যটা দিয়ে গুণ হবে। যেমন এখানেও দেখো এটা আর এটা মিল, এটা বাদ, এটা দিয়ে এটার সাথে গুণ হয়েছে। সেম ভাবে দেখো এটা মিল, তাই এটা বাদ, এটা দিয়ে এটার সাথে গুণ হয়েছে। আশা করি বুঝে গেছো। কৌশলী বলে দেখবে সহজে করতে পারবে। এই দুইজন গুণ করলে পাচ্ছে কি cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। এই 1 স্কয়ার দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ 1 এর উপরে যা ইচ্ছা তাই দেওয়া যায়, রেজাল্ট 1 এ হয়। আর এইটা সূত্র হিসেবে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র। অনেকে এই সূত্র নিয়ে ঝামেলা পড়ে যায়। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এইটা আর এটা একই কথা, কোনো পার্থক্য নেই। এটা সবাই বুঝে গেছে। যাদের সংখ্যাগত ত্রুটি আছে তারাও দেখে নাও। 6 3 আর 2 গুণ করলেও 6, রেজাল্ট সেম। তার মানে এক পরে কোনো সমস্যা নাই গুণাকারের ক্ষেত্রে, কেমন? সেই হিসাবে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করছি আমি। এবার দেখো উপরে গুণ করলে cosec দিয়ে cosec কে গুণ করলে cosec স্কয়ার a প্লাস এই যে প্লাস 1 এর সাথে cosec গুণ করলে cosec a থাকতেছে প্লাস প্লাস, cosec আর এই cosec গুণ করলে cosec স্কয়ার a মাইনাস মাইনাস, cosec আর 1 গুণ করলে cosec হবে। এটুকু আশা করি সবাই বুঝে গেছো। দেখো এরপরে কি হয়, cosec স্কয়ার এ রেখে দিলাম, আপাতত একটু পরে চেঞ্জ করব। দেখো এই জায়গায় এইটা নেগেটিভ আর এটা পজিটিভ, কারেন্ট চলে গেছে। cosec স্কয়ারে দুইটা, তাহলে আমরা দুইটা cosec স্কয়ার এ লিখতে পারতেছি। এটুকু আশা করি বুঝে গেছে। এবার আসো cosec a স্কয়ার দিয়ে কি সূত্র আছে। দেখো আমাদের একটা সূত্র জানা আছে, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। ঠোঁটস্থ মুখস্থ করে নাও, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল কত 1। তাহলে এই জায়গা থেকে দেখো তো আমরা এটার মতো করে একটা লাইন বের করতে পারি কিনা, cosec স্কয়ার a মাইনাস 1, এই যে পজিটিভ 1টাকে এই সাইডে নিয়ে আসো, মাইনাস 1 হয়ে গেল। cot স্কয়ারটা নেগেটিভ ছিল, সমানের ওই সাইডে গেলে পজিটিভ হয়ে যায় কিনা দেখো। তার মানে দেখো এই অংশটা অর্থাৎ cosec স্কয়ার a মাইনাস 1টা হুবহু এটার সাথে মিলছে কিনা দেখো তো, মিলে গেছে। তাহলে এটার পরিবর্তে আমরা কত লিখতে পারি, cot স্কয়ার a লিখতে পারি। এই যে আমরা সেই cot স্কয়ার a লিখলাম, উপরে যেটা সেটা হুবহু রেখে দিছি, কোনো পরিবর্তন করিনি। এবার আসো, জায়গা লাগবে, দেখো এর পরের লাইন আমাদের আনসার দিয়ে খেয়াল করো। আনসার কি লেখা, সেক লেখা। এখানে কি সেক আসছে, একটা তো আসে নাই, তাহলে ভেঙে ফেলতে হবে। তাহলে cosec কে ভাঙলে কি পাচ্ছি আমরা, 2 জায়গায় 2 আছে, cosec কে ভাঙলে আমরা পাচ্ছি 1 বাই sin স্কয়ার a।
কেন? আমাদের সূত্র জানা আছে সাইন থিটা সমান সমান 1/cosec থিটা। তুমি যদি এখানে স্কোয়ার দাও তাহলে এখানেও স্কোয়ার। আবার তুমি এইখান থেকে আবার বের করতে পারতেছো 1/sin স্কোয়ার থিটা সমান সমান cosec স্কোয়ার থিটা। এটা নিয়ে আমরা ইতিপূর্ব আলোচনা করছি। দেখো উল্টাই দিলে এই 1 নিচে নেমে যাবে, cosec উপরে যাবে, এই নিচে 1টা লিখতে হয় না। সেম ভাবে sin স্কোয়ারের নিচে 1 আছে, 1 উপরে চলে যাবে, sin স্কোয়ার নিচে নেমে যাবে। কথা বুঝতে পারছি? উল্টাই দিলে এই লাইনটা পেয়ে যাবা। তাহলে আমরা cosec স্কোয়ার সমান কত লিখতে পারি? 1/sin স্কোয়ার। এই যে সেটা লিখছি আমরা 1/sin স্কোয়ার। cot থিটা সূত্রটাও আমাদের জানা। cot থিটা সমান সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা। যাদের মুখস্থ নয় এখনো মুখস্থ করে ফেলো। cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। তো সেই হিসাবে এই জায়গায় আমরা লিখতে পারতেছি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। এখানে আমাদের থিটার পরিবর্তে এ লেখা, প্রশ্নে এ লেখা বলে আমি এ লিখছি। থিটা থাকলে থিটা লিখবে, যা দিবে কোন হিসাবে সেটাই লিখবে। দেখো এখানে স্কয়ার দিলে এখানেও স্কয়ার, এখানেও স্কয়ার। আশা করি একটু বুঝে গেছো। এবার আসো রুলসটা দেখো। এই টুটা অনেকে বুঝবে না তাই ভেঙে লিখতেছে। এই টুটা 1 এর সাথে গুণ হলে 2/sin স্কয়ার এ হয়। সরাসরি লিখতে পারতে, আমি যেহেতু অনেকে বুঝবে না তাই ভেঙে ভেঙে লিখলাম। cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ যেমন আছে রেখে দিছি। পরের লাইন, এই ভগ্নাংশটা আমাদের যে ইতিপূর্বে যে সূত্র ছিল a/b c/d তার সাথে হুবহু মিলে গেছে। তাহলে উপরের ভগ্নাংশ ঠিক থাকবে, এই ভাগটাকে গুণ দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, যে উল্টে গেছে। সেম ভাবে এখানে দেখো 2/sin স্কয়ার এ উপরে যে ভগ্নাংশটা, এই যে এই ভাগের উপরে যে ভগ্নাংশটা হুবহু রয়েছে, এই গুণ দিলাম ভাগ চিহ্নটাকে, এটা উল্টে যাবে। অর্থাৎ sin স্কয়ার a বাই cos স্কয়ার a। আশা করি বুঝে গেছো একটু। দেখো তো মিলটা কোথায়? এই sin স্কয়ার এই sin স্কয়ার কারেন্টে চলে যাবে। কেন? এইটার সাথে এটার সম্পর্ক হচ্ছে ভাগের সম্পর্ক, যেহেতু সেম। আর এদের সাথে আগ পরে যোগ বিয়োগ আকারে কেউ নাই, লবের সাথে যোগ বিয়োগ আকারে কেউ নাই, ভাগের সাথে হরের সাথে যোগ বিয়োগ আকারে কেউ নাই। সেই হিসাবে এই sin স্কয়ার আর এই sin স্কয়ার কারেন্ট করা যাচ্ছে। তাহলে থাকতেছে কি 2/1/cos স্কয়ার। উপরে কিছু না থাকলে 1 আছে এই জায়গায়, আর নিচে কত cos স্কয়ার। আমরা সূত্র হিসাবে জানি sec a বা sec থিটা সমান সমান 1/cos থিটা। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নাও। এটা মূলত আমরা এখান থেকে পাইছি, cos থিটা সমান সমান 1/sec থিটা থেকে পেয়েছি। এই সূত্রটা ঠোঁটস্থ মুখস্থ করে নাও। এটা এটার মতো উল্টাই দিলে এই আকারটা ধারণ করবে। অর্থাৎ sec থিটা সমান সমান 1/cos থিটা আর cos থিটা সমান সমান 1/sec থিটা। সেই হিসাবে যদি তুমি এখানে স্কয়ার দাও, এখানে স্কয়ার, এখানে স্কয়ার দিলে এখানেও স্কয়ার। তাহলে দেখো হুবহু মিলে গেছে না? উপরে কিছু না থাকলে 1 আছে, এই 2 তো 2 জায়গায় রয়েছে। উপরে কিছু না থাকলে কি আছে? 1 আছে, 1/cos স্কয়ার, মানে এইটা হুবহু মিলে গেছে। তাহলে আমরা কত লিখতে পারি? sec স্কয়ার থিটা লিখতে পারি। অর্থাৎ এখানে sec স্কয়ার a লিখতে পারি। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝছো। আর আমি এইগুলোর উপর অনেক অনেক ভিডিও দিছি, তোমরা দেখতে পাবে এক একটা অঙ্কের মধ্যে অসংখ্য অঙ্ক দেওয়া আছে। আর এইটার উপর প্রায় ত্রিকোণমিতির একটা লেকচার আছে 1 ঘন্টা ব্যাপী, যেখানে প্রায় 14টার প্রশ্ন সমাধান করা হয়েছে। সমাধানের অসংখ্য প্রশ্ন আছে, তোমরা দেখে নিবে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে, ওরাও উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।